আমার দেশে দুধের বাচ্চার দুধ কিনতে না পেরে মা তাকে বিষ পান করিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। স্বামী স্ত্রী দুইজনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তা দুধের বাচ্চাকে দুধ কিনে দিতে পারে না, খাবার দিতে পারে না। এরকম দেশ আমাদের যখন ছিল, এই সময় হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আল্লাহর ওলিরা, ঠিক না? আমার বন্ধুগণ, এদেশকে আমরা চাই, এই দেশে চাই দুর্নীতি মুক্ত দেশ, সন্ত্রাস মুক্ত দেশ, চাঁদাবাজ মুক্ত দেশ, টেন্ডারবাজি মুক্ত দেশ। আপনারা কি গুছায় গেলেন নাকি? কথা বলছেন না কেন? আপনারা কি চান না 56,000 সোনার বাংলাদেশ, এই স্বাধীন সার্বভৌম একটি সুন্দর দেশে পরিণত হন, যেই দেশে থাকবে না কোনো চাঁদাবাজি, যেই দেশে থাকবে না কোনো টেন্ডারবাজি, যেই দেশে থাকবে না কোনো গুম খুন আয়নাঘর, এগুলি কিচ্ছু থাকবে না। এই নীতি, এই সভ্য দেশ, শান্তির দেশ যদি পেতে হয়, আল্লাহর কসম, কোরআনের বিকল্প নাই, কোরআনের রাজের বিকল্প নাই। কোরআনের রাজ কায়েম করতেই হবে, না হলে একদল খাবে আর একদল যাবে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা এগুলিই দেখে আসছি। আমি কোনো দলকে ইন্ডিকেট করলাম না, আবার কোন দলের লোক আমার উপরে বেজার হবেন, বদদোয়া দিবেন। আমার বন্ধুগণ, সুতরাং স্বাধীনতার পর থেকে আমরা যা দেখেছি, এখন দেখার বাকি আছে কোরআনের রাজ। যে যেভাবে দেশ চালিয়েছেন বেশ ভালো চালিয়েছেন আপনারা, কিন্তু এখন আমরা দেখব কোরআনের রাজটা দেখতে চাই। আমার বন্ধুগণ, এই কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না। আমি ঢাকার শহরে যখন বৃহস্পতিবার, ঢাকায় তো জুমার পড়াই পল্লবীতে, আমি যখন বৃহস্পতিবার রাতে ঢুকি, ঢাকার শহরের বিভিন্ন জায়গায় ফুটপাতি কত মানুষ কি ঘুমাতে দেখি, একটা চাদরের নিচে মা ঘুমিয়েছে, বাবা ঘুমিয়েছে, সন্তান ঘুমিয়েছে, 4-5 জন মিলে একটা চাদরের মধ্যে। এদের থেকে মানবতার জীবন আর কারো হয় না, কারণ একই ফুটপাতে ঘুমায় আছে পরিবার, একটা চাদরের মধ্যে, পাশে ঘুমায় আছে কুকুর, রাস্তার কুকুর ঘুমিয়ে আছে পাশে একটা পরিবার একটা চাদরের নিচে। আর আপনারা আমাদেরকে মানবতার স্লোগান দেন, শেখান, কোরআনওয়ালাদের হাতে একটু ক্ষমতাটা দেন না ইনশাআল্লাহ।